আজকে আমরা পড়ব অধ্যায় 6 বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। মহাস্থানগড়, ওয়ারী বটেশ্বর। এখানে কি প্রশ্ন হতে পারে সেভাবে আমরা আলোচনা করব। তার প্রথমে মহাস্থানগড়, ওয়ারী বটেশ্বরের এই যে আমরা চিত্র দেখতে পাচ্ছি, প্রত্নতাত্ত্বিক স্থাপনা। বগুড়া শহর থেকে 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। তো প্রশ্ন হতে পারে বগুড়া শহর থেকে কত কিলোমিটার উত্তরে কোন নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত? তার উত্তর হবে করতোয়া নদীর তীরে 13 কিলোমিটার উত্তরে। এই নিদর্শনটি খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কালের। এই নিদর্শনটি খ্রিস্টপূর্ব কত শতক থেকে কত শত বছরের বেশি সময়কালের? 3য় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কালের। এটি বাংলার ইতিহাসে 1800 বছরের বেশি সময়ের সাক্ষ্য গ্রহণ করে। কত শত বছরের সাক্ষ্য গ্রহণ করে? 1800 বছরের। মৌর্য আমলে এই স্থানটি পুনর্নগর নামে পরিচিত। কোন আমলে এই স্থানটি পুনর্নগর নামে পরিচিত, অথবা মৌর্য পুনর্নগর নামে পরিচিত ছিল কোন আমলে? মৌর্য আমলে। কালের বিবর্তনে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। এটি দেখতে কেমন? এটি হলো আয়তাকার। উত্তর দক্ষিণে 1500 মিটার এবং পূর্ব পশ্চিমে 1400 মিটার বিস্তৃত। এখানে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা প্রতি প্রত্নস্থল আবিষ্কৃত হয়। এটি প্রায় 6 মিটার উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। এটি কয় মিটার উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত? 6 মিটার উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। তো মহাস্থানগড়ের প্রাপ্ত নিদর্শন সমূহ এই 5টা মুখস্থ করতে হবে। চওড়া খাদবিশিষ্ট প্রাচীন দুর্গ, প্রাচীন ব্রাহ্মী শিলালিপি, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা, প্রস্তরের পুঁতি, কাচের পুঁতি, 3.35 মিটার লম্বা খোদাই পাথর। এই 5টা প্রাপ্ত নিদর্শন চিহ্নবদ্ধ আছে, উল্লেখ করে আসতে পারে। মহাস্থানগড়ের প্রাপ্ত নিদর্শন 5টি নিদর্শনের নাম লেখো। এবার আমরা যাই ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলার বেলাবা উপজেলা প্রায় 3 কিলোমিটার পশ্চিমে ওয়ারী বটেশ্বর নামক দুটি গ্রাম। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী জেলার বেলাবা উপজেলার প্রায় 3 কিলোমিটার পশ্চিমে। এখানে খ্রিস্টপূর্ব 450 অব্দের মৌর্য আমলের পূর্ব নির্ভর যে। এখানে খ্রিস্টপূর্ব কত অব্দের কোন আমলের পূর্ব নির্ভর যে? 450 অব্দের মৌর্য আমলের। ওয়ারী প্রত্নস্থলে 600 মিটার দৈর্ঘ্য এবং 600 মিটার প্রস্থের 4টি দুর্গ প্রাচীর আবিষ্কৃত হয়েছে। কত মিটার দীর্ঘ, কত মিটার প্রস্থ? 600 মিটার দৈর্ঘ্য, 600 মিটার প্রস্থ। এখানে গলিপথ 160 মিটার দীর্ঘ রাস্তা পাওয়া গেছে। ওয়ারী বটেশ্বর নগরায়নের পাশাপাশি নদী, বন্দর এবং বাণিজ্য নগরও গড়ে উঠেছিল। ওয়ারী বটেশ্বরে কোন পাশাপাশি কি গড়ে উঠেছিল? নদী, বন্দর এবং বাণিজ্য নগর। এই সভ্যতার সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্ক ছিল। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া গেছে। ওয়ারী বটেশ্বরে প্রাপ্ত নিদর্শন হল ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, পাথরের হাতিয়ার, লৌহ নির্মিত নানা বস্তু, নানা ধরনের মৃৎপাত্র, পাথর ও কাচের পুঁতি। তাহলে এটা ওয়ারী বটেশ্বর হলো 5টা জিনিস। এখানেও নাম ধরে আসতে হবে। ওয়ারী বটেশ্বরের প্রাপ্ত নিদর্শন 5টি নাম লেখো। এবার আমরা যাই পাহাড়পুর বৌদ্ধবিহারটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলা অবস্থিত। কোন জেলা অবস্থিত? নওগাঁ জেলায়। এটি সোমপুর বিহার নামে পরিচিত। তাহলে পাহাড়পুর কোন নামে পরিচিত? সোমপুর বিহার নামে। এই ঐতিহাসিক নিদর্শনটি 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। তাই পাহাড়পুর পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। এই আচ্ছা, বৌদ্ধবিহারটি উত্তর দক্ষিণে 676.15 মিটার এবং পূর্বে 273.70 মিটার। এই চমৎকার বৌদ্ধবিহারের চারপাশে 177টি ভিক্ষু কক্ষ রয়েছে। সেখানে বিস্তৃত প্রবেশপথ ও ছোট ছোট মন্দির, রান্নাঘর, খাবার ঘর এবং পাকা নর্দমা রয়েছে। কতটি ভিক্ষু কক্ষ রয়েছে, কি কি রয়েছে এই প্রশ্ন আসতে পারে। প্রাপ্ত নিদর্শনসমূহ: পাথরের ভাস্কর্য, পোড়ামাটির ফলকচিত্র, তাম্র শাসন, ব্রোঞ্জের তৈরি বুদ্ধের আবক্ষ অংশ, লিপিসহ প্রস্তরখণ্ড, মুদ্রা, চুনাপাথরের মূর্তি, ধাতব মূর্তি, মৃৎপাতের টুকরা, অলঙ্কৃত ইট, জীর্ণোদ্ধর মূর্তি ও টেরাকোটা ইত্যাদি। মন্দিরের চতুর্দিকে বেষ্টন করে 63 পাথরের মূর্তি রয়েছে।
ময়নামতি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে অবস্থিত। কোন জেলায় অবস্থিত? কুমিল্লা শহরের কাছে। ময়নামতি স্থানটি অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনীর সঙ্গে জড়িত। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল। তোমাকে হিন্দু ও জৈন ধর্মীয় নিদর্শনও পাওয়া গেছে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো শালবন বিহার। তাহলে ময়নামতির গুরুত্বপূর্ণ নিদর্শনের নাম কি? শালবন বিহার। আর কার নামের সাথে জড়িত? ময়নামতির মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনীর সঙ্গে জড়িত। এখানে 550 ফুট দৈর্ঘ্য 50 ফুট প্রস্থ বিশিষ্ট শালবন বিহারে 115টি ভিক্ষু কক্ষ রয়েছে। এছাড়া আনন্দ বিহার, ভোজ বিহার এখানে উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন। এখানে 7 থেকে 12 শতকের মধ্যবর্তী সময়ে মূল্যবান দ্রব্যাদি পাওয়া গেছে। এখানে কত শতকের? 7 থেকে 12 শতকের। ময়নামতি প্রাপ্ত নিদর্শন: তাম্র শাসন, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য জীবজন্তু, অঙ্কিত পোড়ামাটির ফলক, পুরানো মাটির সিল ও সিলিং, বহু সংখ্যক পাথর, ব্রোঞ্জ ও পোড়ামাটির ভাস্কর্য। এখানে প্রাপ্ত উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে 6 থেকে 7 শতকের বিরাটাকার প্রস্তর বৌদ্ধ মূর্তি এবং খাদযুক্ত স্বর্ণমুদ্রা অন্তর্ভুক্ত। পানামনগর হলো পানামনগর কোথায় অবস্থিত? পানামনগর সোনারগাঁয়ে অবস্থিত। ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে অবস্থিত। সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। পানামনগর সোনারগাঁও অবস্থিত। নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত পানামনগর। সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। ঔপনিবেশিক আমলে সোনারগাঁও সুতি বস্ত্রের ব্যবসা কেন্দ্র হয়ে থাকে। এই সুবাদে গড়ে ওঠে নতুন শহর পানামনগর। 19 শতকে হিন্দু বণিকরা সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানামনগরের আবাসস্থল হিসাবে বেছে নেন। তাহলে কত শতকে? 19 শতকে। পানামনগর গড়ে ওঠে একটি একক বৈশিষ্ট্যপূর্ণ শহরে। এই শহরটি গড়ে ওঠে 5 মিটার প্রস্থ 600 মিটার দীর্ঘ সড়কের দুপাশ ঘিরে। এই ইমারতগুলো ইট দিয়ে নির্মিত। এ শহরে রয়েছে 52টি বাড়ি। সারিবদ্ধভাবে একটি বাড়ি রাস্তার উত্তর পাশে, 21টি বাড়ি রাস্তার দক্ষিণ পাশে নির্মিত। পানামনগরটির চারদিকে কৃত্রিম খাল বা পরিখা দ্বারা সুরক্ষিত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। লালবাগ কেল্লা ঢাকার লালবাগ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা তীরে। প্রথমে এর নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। 1678 সালে এটি নির্মাণ করা হয়। মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন। পরে তার শায়েস্তা এই দুর্গ নির্মাণ কাজের দায়িত্ব গ্রহণ করেন। লালবাগ কেল্লাটি 18 একর জায়গা জুড়ে বিস্তৃত। দুটি মোগল ও বাঙালি স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মাণ করা হয়েছে। এটি সম্পূর্ণ ইটের তৈরি। কেল্লা চত্বরের মাঝখানে রয়েছে দরবার হল, হাম্মামখানা ও পরিবেশের সমাধি। মাঝখানে কি কি রয়েছে? দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি 3 গুণ বিশিষ্ট মসজিদ রয়েছে। দুর্গ এলাকায় পানি সরবরাহ পরিষ্কার ব্যবস্থা, ছাদ বাগান ও ঝর্ণার অস্তিত্ব পাওয়া যায়। বর্তমানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত। তো এই হলো আমাদের আজকের পড়া। এখানে বিভিন্ন প্রশ্ন আছে, আমরা এটা যদি ভালোভাবে পড়ি তাহলে এই প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি।